চোখ ধাঁধানো কারুকাজ, বিশাল বিশাল গম্বুজ আর কোটি টাকা মূল্যের ঝাড়বাতি। আজকাল আমাদের চারপাশে তাকালেই রাজপ্রাসাদের মতো এমন জাঁকজমকপূর্ণ সব মসজিদ চোখে পড়ে। দেশের প্রায় প্রতিটি জেলায়, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও এখন প্রতিযোগিতা করে এমন সব মসজিদ নির্মাণ করা হচ্ছে যেগুলো দেখতে অনেকটা দর্শনীয় পর্যটন কেন্দ্রের মতো। দূর দূরান্ত থেকে মানুষ এসব মসজিদ কেবল দেখতে আসে, সেলফি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন একটি পরিস্থিতির কথাই বলে গিয়েছিলেন। আপনি জানলে অবাক হবেন, মসজিদের এই অতিরিক্ত বাহ্যিক চাকচিক্য আর আভিজাত্যের প্রতিযোগিতা আসলে কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। দর্শক, আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব মসজিদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যদ্বাণী করে গেছেন আর বর্তমান সময়ের সাথে তা কতটা নিখুঁতভাবে মিলে যাচ্ছে। আজকাল অনেক জায়গায় মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের বাহবা পাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এক এলাকার মসজিদের চেয়ে অন্য এলাকার মসজিদ যেন আরও বেশি সুন্দর, বড় এবং আকর্ষণীয় হয়, বর্তমানে যেন তেমনই এক নীরব প্রতিযোগিতা চলছে। মসজিদ নির্মাণে কে কত বেশি টাকা খরচ করতে পারল তা নিয়েও করা হয় গৌরব, অথচ এটি কিয়ামত নিকটবর্তী হবার অন্যতম একটি লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে পরস্পরের মধ্যে গৌরব ও অহংকার করবে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আজ আমরা ঠিক এই কাজটি করছি। মসজিদের ভেতরের ইবাদত ও আধ্যাত্মিকতার চেয়ে আমরা এর চকচকে টাইলস, চোখ ধাঁধানো লাইটিং এবং বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন নিয়েই বেশি মেতে আছি। কুরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে বলেছেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদগুলোকে আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এখানে মসজিদ আবাদ করা বলতে মূলত ইবাদত, জিকির-আজকার এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে মসজিদকে প্রাণবন্ত রাখাকে বোঝানো হয়েছে, কেবল ইটপাথর আর মার্বেলের বিল্ডিং বানানোকে নয়। অথচ আমাদের বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন তাদের মসজিদগুলো হবে বাহ্যিক দিক দিয়ে আবাদ বা চকমকে, কিন্তু হেদায়েতের দিক থেকে তা হবে উজাড় বা শূন্য। আজ জুমার দিন কিংবা ঈদের দিন ছাড়া অনেক বিশাল ও বিলাসবহুল মসজিদে এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। লাখো কোটি টাকা খরচ করে বানানো মসজিদে তাকওয়া বা আল্লাহভীতির চরম অভাব পরিলক্ষিত হয়। মানুষ পর্যটকের মতো আসে, কিন্তু ইবাদতকারীর মতো সেজদায় লুটিয়ে পড়ে না। মসজিদের নীরবতা, গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন মসজিদে বসেই অনেকে রাজনীতি, ব্যবসা বাণিজ্য ও দুনিয়াবি নানা বিষয় নিয়ে উচ্চস্বরে আড্ডায় মেতে ওঠেন। বাইহাকি শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করে বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোক হবে যারা মসজিদে এসে দলবদ্ধ হয়ে বসবে এবং তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে দুনিয়া ও দুনিয়াবি স্বার্থ। আল্লাহর নিকট এদের কোনো প্রয়োজন নেই, তোমরা তাদের কাছে বসো না। আমরা যদি আমাদের চারপাশের মসজিদগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে এই চিত্র হরহামেশাই দেখতে পাই। মসজিদ হল আল্লাহর ঘর, পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র স্থান। মসজিদে প্রবেশ করলে অন্তত 2 রাকাত
তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া সুন্নত, কিন্তু হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে শেষ জামানায় মানুষ মসজিদকে কেবল পারাপারের রাস্তা হিসেবে ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হল মসজিদসমূহকে যাতায়াতের রাস্তা বা পথ হিসেবে গ্রহণ করা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজের সময় বাঁচানোর জন্য মসজিদের এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে শর্টকাট হিসেবে বেরিয়ে যাবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায় করার প্রয়োজন বোধ করবে না। ইবাদতের উদ্দেশ্য ছাড়া কেবল রাস্তা হিসেবে হেঁটে পার হওয়ার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করাকে আলেমগণ মাকরুহ বলেছেন এবং হাদিস অনুযায়ী এটি কিয়ামতের ভয়ঙ্কর আলামতেরই একটা অংশ। প্রিয় দর্শক, সুন্দর, মজবুত ও পরিচ্ছন্ন মসজিদ নির্মাণ করা অবশ্যই সওয়াবের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। তবে তা যদি হয় কেবলই লোক দেখানো, প্রতিযোগিতা করা বা অহংকার করার জন্য, তবে তা ইবাদতের বদলে কিয়ামতের আলামত হিসেবেই পরিগণিত হবে। একটি মসজিদের আসল সৌন্দর্য তার আকাশচুম্বী মিনার, বিশাল গম্বুজ বা দামি টাইলসে নয়, বরং সেই মসজিদের মুসল্লিদের তাকওয়া, চোখের পানি এবং ইবাদতের মাঝে লুকিয়ে থাকে। তাই আসুন আমরা কেবল ইট পাথরের রাজপ্রাসাদ সমতুল্য মসজিদ আবাদ না করে আমাদের অন্তরকে আবাদ করি। মসজিদগুলোকে পর্যটন কেন্দ্র সদৃশ না বানিয়ে 5 ওয়াক্ত নামাজে কানায় কানায় পূর্ণ করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।